এমন অনেক নাস্তিক ব্লগার আছে ফেসবুকের মধ্যে যাদের নাম কত সুন্দর, মুসলমানের নাম আসাদ নূর আছে কি আছে না? আর একটা আছে শাহরিয়ার কবির, আমরা বলি মুরগি কবির। এই শাহরিয়ার কবির দেখবেন টকশোর মধ্যে শুধু ইসলামের বিরুদ্ধে কথা, আলেমদের বিরুদ্ধে কথা। আরেকজন আছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, এটাও হলো আরেক নাস্তিক, কথায় কথায় শুধু আলেমদের বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? অথচ তাদের ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান নাই, কিন্তু নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করে। নজর চড়ে গেল সেই যুবকের দিকে। আল্লাহ নবী দেখেন প্রতিদিন তার মজমার এক কোণে দাঁড়ায়া সুন্দর একটা সুদর্শন যুবক, তিনি আল্লাহ নবীর জবানে কোরআন শোনেন আর নবীজির দিকে তিনি তাকায়া থাকেন। একটা মানুষ যদি আপনাকে বারবার ফলো করে, তার প্রতি আপনার একটু ভালোবাসা জাগবে না? আমার মজমার কোনায় এসে দাঁড়ায়া দাঁড়ায়া থাকো, কারণটা কি? মুসাব ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আমি শুধু একদিন দুই দিন না, প্রতিদিন এভরিডে আমি আপনার মজমায় এসে আপনার জবানে কোরআন শুনি। রহমাতুল্লিল আলামিন বললেন, আমি তো তোমাকে চিনি, তুমি না অমকের ছেলে? বলে, হ্যাঁ, আপনি আমাকে ঠিকই চিনতে পেরেছেন। কাফেরেরা আপনার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়, মিথ্যা তথ্য ছড়ায়, আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলে। আপনি নাকি মিথ্যা নবী, আপনি নাকি বানায়া বানায়া কবিতা বইলা কোরআন বলে চালায় দেন, আপনি নাকি মানুষকে মুহূর্তের মধ্যেই জাদু করেন। আল্লাহর নবী এই কথাগুলো শুনে একটা মুস্কি হাসি দিলেন আর বললেন, তুমি যেই কথাগুলো মক্কার কাফেরদের কাছে শুনেছো, এই কথা কতটুকুন সত্য? রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه وما في الأرض وإن تبدوا
فيغفر لمن يشاء ويعذب من يشاء. فيغفر لمن يشاء ويعذب من يشاء. فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. لله تكبير، لله تكبير. فيغفر لمن يشاء ويعذب من يشاء. والله على كل شيء قدير. والله على كل شيء قدير. فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. لله تكبير، لله تكبير. القرآن আলো, আর হাদিসের আলো। والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. كل آمن بالله وملائكته وكتبه ورسله
لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. সাউন্ড নাই তো, কিচ্ছু তো নাই। এর মিয়া এত সোজা এটা বললে হবে? وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لله تكبير، لله تكبير. وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. كما حملته على الذين من قبلنا. كما
الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ما شاء الله ما شاء الله. أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. لله تكبير لله تكبير. القرآনের আলো আল হাদিসের আলো। أنت مولانا فانصرنا على القوم الكافرين. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل هو الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله
أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য আর জোরে বলুন কার জন্য মাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন মুসলমান আমাদের হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে আমরা কার গোলাম আমরা এক আল্লাহর গোলাম ঠিক কিনা বলেন মুসলমান আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না যারা মুমিন তারা কারো রক্তচক্ষুকে ভয় পায় না ঠিক কিনা বলেন আর যারা হক্কানি আলেম তারা হক কথা বলতে যেয়ে কারো রক্তচক্ষুকে ভয় করে না কারো সামনে মাথা নত করে না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বালো। নারায়ে তাকবীর। যুবক শুধু কোরআন তেলাওয়াত শুনলে হবে না কোরআনের মাহফিলে আসলেই হবে না আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে ঠিক কিনা বলেন আজকে আমি আপনাদের সামনে এমন একটি বয়ান করব ইনশাআল্লাহ ঈমানের খোরাক হবে আত্মার খোরাক হবে রাজি আছেন ইনশাআল্লাহ কিন্তু উঠাউঠি করা যাবে না এই অসভ্য আচরণ করা যাবে না এটা কোরআনের মাজমা জান্নাতের বাগান রাত 3টা বাজে উঠা ফুটবল খেলা দেখতে পারো কথা বলেন আইপিএল বিপিএল দেখতে পারো নির্বাচনের জন্য রাত 2টা পর্যন্ত চায়ের দোকানে বসে আড্ডা মারতে পারো কোরআনের মাজমায় কেন বসতে পারবে না মসজিদে আসলে কেন প্রেসার উঠা যায় মমতাজের গান শোনার সময় তো আর প্রেসার ওঠে না বাংলা সিনেমা দেখার সময় তো আর প্রেসার ওঠে না কোরআনের মাজমা মসজিদে দিনের কাজে আসলে কেন তাড়াহুড়া করো এর কারণ কি শয়তানে ধরেছে ঠিক কিনা বলেন এই যে এতক্ষণ কোরআনের তেলাওয়াত শুনছেন এখন ইবলিস শয়তান বলবো দোস্ত তেলাওয়াত যা শুনছো সওয়াব কামাই হয়ে গেছে আর ও আর শোনার দরকার নাই এবার বাহিরে আসো আয়েশা 2টা বিড়িতে টান মারো শরীরটারে গরম করো ঠিক কিনা বলেন
এই ধোঁকা দিয়া শয়তান আমাদেরকে কোরআনের মজমা থেকে বের করে নিবে। আমরা কি শয়তানকে সেই সুযোগ দিব? জোরে বলুন, সুযোগ দিব? আজকে আমরা শয়তানকে সেই সুযোগ দিব না। শয়তানকে বলতে চাই, এ শয়তান শুনে রাখ, অনেক ধোঁকা দিছ, আর ধোঁকা দিতে পারবি না। শুধু কোরআনের মাহফিলেই না, প্রয়োজনে আমরা সাহাবায়ে কেরামের মতো কোরআনের জন্য জীবন দিব, রক্ত দিব। ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যুবক, এই কথাগুলো কেন বলছি? সারা পৃথিবীতে জিহাদের ঢঙ্কা বেজে গেছে। আর বেশি দিন দূরে নয়, জিহাদের ময়দানে যেতে হবে। খোরাসানের বাহিনী তৈরি হচ্ছে। ঠিক কিনা বলেন? গাজওয়াতুল হিন্দ হবে, ইমাম মাহদি আসবে। আজকের নিউজ, তুরস্ক, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো বলেছে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক শেষ। কূটনৈতিক সম্পর্ক দিয়া এখন আর গাজার যুদ্ধ বন্ধ হবে না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই যুদ্ধ বন্ধ করতে হলে যুদ্ধের বদলে যুদ্ধ করতে হবে। 250 কোটি মুসলমানকে জাগতে হবে, জিহাদের শপথ নিতে হবে। ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর। জিহাদ, জিহাদ, জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই। নারায়ে তাকবীর। আর মাটির নিচের ওয়াজ নয়, এখন মাটির উপরের ওয়াজ হবে। কবরের ওয়াজ বেশি শোনা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এখন জিহাদের বয়ান শুনতে হবে। জিহাদের জন্য চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি নিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তো কোরআনের মজমা আইসাই বসতারেন না, উঠাউঠি করেন, জিহাদ করবেন কেমনি? ইহুদি মারবেন তো দূরের কথা, মশাও তো মারতে পারবেন না। এই ঈমান দিয়া জিহাদ, এই ঈমান দিয়া জিহাদ। রাসূলের সাহাবীরা আল্লাহর নবীর দরবারে এসে পড়ে থাকতেন দিনের পর দিন, রাতের পর রাত, এমনকি বাজারে যাওয়াও বন্ধ করে দিছে। হ্যাঁ যুবক, রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের দরবারে এসে পড়ে থাকতেন দিনের পর দিন, রাতের পর রাত। হযরত আবু হুরায়রার পেটে কোনো খাবার পড়তো না। হযরত আবু হুরায়রা আল্লাহ রাসূলের দরবারে পড়ে থাকতেন শুধু হাদিস মুখস্থ করার জন্য। সবচেয়ে বেশি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে সবচেয়ে বেশি। এমনি এমনি না, আজকে তো আমাদের দেশের যুব সমাজ ইসলাম ছেড়েই দিয়েছে। আজকে তারা এমন নেতার পিছনে ঘোরে যে নেতারও চরিত্র নাই, কর্মীরও চরিত্র নাই। ঠিক কিনা বলেন? এই কথা বললেই তো খারাপ। আজকে যুব সমাজকে মিসগাইড করা হচ্ছে। আজকে যুব সমাজ মাদকাসক্ত হয়ে যাচ্ছে। আজকে যুব সমাজের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এভাবে যদি চলতে থাকে আর 1-2 যুগ পরে এদেশের মুসলমানই আর খুঁজে পাওয়া যাবে না। মুসলমান থাকবে না, মানুষ থাকবে অমানুষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মুসলমানদের তাহজিব, তামাদ্দুন, ইমানকে যদি মজবুত করতে হয়, এই কোরআনের মজমা, আলেমদের মজমা ছাড়া বিকল্প কোনো পথ নাই। আজকে তো আমরা কোরআনের মজমায় এসে বসতে চাই না, কোরআনের মজমায় এসে সময় দিতে চাই না। আমরা দাওয়াত ও তাবলীগের সময় দিতে চাই না, দ্বীনের জন্য সময় দিতে চাই না। আমরা দ্বীনের জন্য মেহনত করতে চাই না। আমরা ব্যবসার পিছনে সময় দেই, চাকরির পিছনে সময় দেই, ইংরেজি, বাংলা, সমাজ, রাষ্ট্র, বিজ্ঞান সবকিছু পড়ার পিছনে সময় দেই। আমরা কোরআন শিখার পিছনে সময় দেই না। কথা বলেন ঠিক নাকি ব্যাঠিক? এ কারণেই তো আমাদের সন্তানগুলো ইংলিশ শিখতে শিখতে জানোয়ার হয়ে যাচ্ছে। আমরা জেনারেল শিক্ষার বিরুদ্ধে কথা বলছি না। আমরা বলছি তুমি যেমন করে জেনারেল শিক্ষায় শিক্ষিত হও,
ঠিক সেভাবে তোমাকে ধর্মের শিক্ষায়ও শিক্ষিত হতে হবে। কথা বলেন। কোরআন শিক্ষা করা ফরজ, রাসূলের হাদিস শিক্ষা করা ফরজ, ঠিক কিনা বলেন? আমার বানানো কথা, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমি একটু আগে যে কোরআনের তেলাওয়াত করলাম, যুবক তুমি যেই কোন দলের হও না কেন, যেই কোন মার্কার হও না কেন, যেই কোন নেতার পিছনে ঘোরো না কেন, কথাটা মনে রাখবা, আমি আসাদ, আমি কারি আসাদ বলে গেলাম, কোরআন তোমার উপর শিক্ষা করা ফরজ। যদি কোরআন না শিখো, হাসরের ময়দানে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। সেই শাস্তি থেকে তোমার নেতা, তোমার নেত্রী, তোমার কোনো বড় ভাই, ছোট ভাই, তোমার মা বাবা, 14 গোষ্ঠী কেউ বাঁচাতে পারবে না। পারবে? আজকে আমরা কোরআনের মজমায় আসতে চাই না, অথচ এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জিহাদের ময়দানে জীবন দিয়ে দিয়েছেন। এই কোরআনের জন্য তারা তাদের মাতৃভূমি ত্যাগ করেছেন, আল্লাহর কোরআন ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? বলবো তাদের মধ্য থেকে একজন সাহাবীর কোরআনের জন্য কি ত্যাগ স্বীকার করেছেন, কোরআনের জন্য তাদের কি কোরবানি ছিল, বলবো? যুবক শুনতে চাও? তোমাদের মতো একজন রাসূলের সাহাবীর কথাই আমি বলছি। এবারের হজে গিয়েছিলাম, উহুদের ময়দানে, উহুদ পাহাড়ের পাশে বসে সেই সাহাবীর কথা মনে করেছি আর অঝর ধারায় কান্না করেছি। রাসূলের সাহাবী, এই কোরআনের জন্য তিনি উহুদের ময়দানে এসে শাহাদাত বরণ করেছেন, নিজের জীবনটাই দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যুবক, আমি যেই সাহাবীর কথা বলবো, এই সাহাবী তোমার চেয়ে দেখতে শুনতে কোনো দিক দিয়ে কম ছিলেন না। এই সাহাবীর চেহারা ছিল প্রিন্সের মতো চেহারা। এই সাহাবী ছিলেন মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এই সাহাবীর বাবা ছিল মক্কার সবচেয়ে বড়, অন্যতম বড় ব্যবসায়ী। এই সাহাবীর বংশ মর্যাদা ছিল তোমার চাইতে, আমার চাইতে অনেক বড় উপরে। বলবো সেই সাহাবীর নাম? সাহাবীরা জীবন দেওয়ার কারণে, রক্ত দেওয়ার কারণে আজকে সারা পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছে, ঠিক কিনা বলেন? এ কারণে আল্লাহর নবী বলেন, মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। এ আমার উম্মতরা, তোমরা আমার প্রত্যেকটা সাহাবীকে অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, ঠিক কিনা বলেন? সেই সাহাবীর জীবনীটা আলোচনা করব। শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ আমাদের কবুল করুন। হাত নামান, কিন্তু ওঠাওঠি করা যাবে না। যে যেখানে দাঁড়িয়ে আছেন, স্টিল নাও, ইমানদারের মতো দাঁড়ায় থাকেন, মুনাফিকের মতো আচরণ করবেন না, ঠিক কিনা বলেন? এখানে যতক্ষণ বসবেন, আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আর মাহফিল থেকে বের করতে পারলেই আপনার দ্বারা গুনার কাজ হবে, নাফরমানি হবে, ঠিক কিনা বলেন? শয়তান আপনাকে দিয়ে হারাম কাজ করাবে। আজকে হারাম কাজ করানোর কোনো সুযোগ শয়তানকে আমরা দিব না। সেই ঈমান আছে তো আমাদের? আল্লাহ কবুল করুন, বলি আমিন। এবার আসেন যুবক ও আমার বন্ধুরা, আমি সেই রাসূলের সাহাবীর ঈমান দীপ্ত জীবনী আপনাদের সামনে আমি তুলে ধরছি। যে রাসূলের সাহাবী আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য জীবন দিয়ে দিয়েছেন। রাসূলের সাহাবীর নাম হলো মুসাব ইবনে উমাইর। নাম কি? নাম মুসাব ইবনে উমাইর। দেখতে শুনতে এত চমৎকার, অসাধারণ সৌন্দর্যের অধিকারী ছিলেন মুসাব ইবনে উমাইর। যে কোনো মানুষ দেখলে সাহাবী মুসাব ইবনে উমাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। এত সুন্দর সুদর্শন ছিলেন মুসাব ইবনে উমাইর। আল্লাহর নবী যখন কোরআনের তেলাওয়াত করতেন, মুসাব ইবনে উমাইর দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর জবানে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেন। আল্লাহু আকবার।
এখনো মুসা ইবনে উমাইর কালেমা পড়ে মুসলমান হয় নাই, এখনো তিনি ঈমান আনে নাই। ঈমান না আনলে কি হবে? আল্লাহর কোরআনের প্রতি, দ্বীনের প্রতি তার দরদ ছিল, ভালোবাসা ছিল। কিন্তু বর্তমান সময়ে এমনও মুসলমানের সন্তান আছে, মুসলমানের ঘরে জন্ম হইয়া ইসলামের বিরোধিতা করে। নাই? মুসলমানের ঘরে জন্ম হইয়া আল্লাহর নবীকে গালি দেয়, আছে কি আছে না? এমন অনেক নাস্তিক ব্লগার আছে ফেসবুকের মধ্যে, যাদের নাম কত সুন্দর, মুসলমানের নাম আসাদ নূর, আছে কি আছে না? আর একটা আছে শাহরিয়ার কবির, আমরা বলি মুরগি কবির। এই শাহরিয়ার কবির দেখবেন টকশোর মধ্যে শুধু ইসলামের বিরুদ্ধে কথা, আলেমদের বিরুদ্ধে কথা। আরেকজন আছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, এটাও হলো আরেক নাস্তিক, কথায় কথায় শুধু আলেমদের বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? অথচ তাদের ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান নাই, কিন্তু নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করে। তারা মনে করে আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারলেই তাদের প্রমোশন বাড়ে। আসলে প্রমোশন বাড়ে না। যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে। ভালো করে ইতিহাস ঘাইটা দেখেন, যারা আজ পর্যন্ত কোরআনের বিরুদ্ধে কথা বলছে, আলেমদের বিরুদ্ধে কথা বলছে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এদেশের মুসলমান 2-4 ওয়াক্ত নামাজ কম পড়তে পারে, 2-4টা রোজা কম রাখতে পারে, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে এদেশের মুসলমান সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? এদেশের মুসলমান তারা জীবনের চাইতেও আল্লাহ, আল্লাহ রসুলকে ভালোবাসে। যদি ভালো না বাসতো, এই গভীর রজনীতে আপনারা এখানে হাজার হাজার আল্লাহর বান্দারা, আপনাদেরকে এক পোটলা বিরিয়ানিও দেওয়া হবে না, 500 টাকাও দেওয়া হবে না। একমাত্র কোরআনের মহব্বতে আসছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ, আল্লাহ রসুলের মহব্বতে আসছেন। শুধু কোরআনের মহব্বতে, আল্লাহ, আল্লাহ রসুলের মহব্বতে এখানে আমাদের শেষ নয়। আমরা আল্লাহর কোরআনের জন্য, রসুলের জন্য নিজের জীবনটাকেও কোরবানি করে দিতে পারি, ঠিক কিনা বলেন? এটা হলো সাহাবাওয়ালা ঈমান। আল্লাহ তাআলা আমাদের ঈমান দান করুন। রসুলের সাহাবী নাম কি? মুসাব ইবনে। ওয়াজ শুধু আমি একা করব না, আপনারাও আমার সাথে করবেন। রাজি আছেন? ইনশাআল্লাহ। মুসাব ইবনে উমাইর, আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করেন, দূর থেকে একজন সুদর্শন যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন কোরআনের তেলাওয়াত শোনেন। আল্লাহর নবী একদিন, 2 দিন, 3 দিন নবীজির নজর চড়ে গেল সেই যুবকের দিকে। আল্লাহর নবী দেখেন প্রতিদিন তার মজমার এক কোণে দাঁড়ায়া সুন্দর একটা সুদর্শন যুবক, তিনি আল্লাহর নবীর জবানে কোরআন শোনেন আর নবীজির দিকে তিনি তাকায় থাকেন। একটা মানুষ যদি আপনাকে বারবার ফলো করে, তার প্রতি আপনার একটু ভালোবাসা জাগবে না? ভালোবাসা লাগবে না? আল্লাহ নবী ডাক দিলেন, এ তালিয়া শাবাব, এ যুবক এদিকে আসো। ব্যাপার কি, তুমি প্রতিদিন আমার মজমার কোনায় এসে দাঁড়ায়া দাঁড়ায়া থাকো, কারণটা কি? মুসাব ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আমি শুধু 1 দিন 2 দিন না, প্রতিদিন এভরিডে আমি আপনার মজমায় এসে আপনার জবানে কোরআন শুনি। রহমাতুল্লিল আলামিন বললেন, আমি তো তোমাকে চিনি, তুমি না অমকের ছেলে? বলে, হ্যাঁ, আপনি আমাকে ঠিকই চিনতে পেরেছেন। আমার বাবা হলো মক্কার একজন ধনাঢ্য ব্যবসায়ী, আমি অমক বংশের ছেলে, আমি একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আল্লাহর নবী বলে, শোনো, আমি তো তোমার বাবাকে চিনি, তুমি তো মুসলমান না, তুমি তো কাফের, তুমি তো অমুসলিম, তুমি তো মূর্তি পূজক, তারপরেও তুমি প্রতিদিন কেন আমার মজমার কোণায় এসে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শোনো? মুসাব ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী, মক্কার কাফেরেরা আপনার
বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়, মিথ্যা তথ্য ছড়ায়, আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলে, আপনি নাকি মিথ্যা নবী, আপনি নাকি বানায়া বানায়া কবিতা বইলা কোরআন বলে চালায় দেন, আপনি নাকি মানুষকে মুহূর্তের মধ্যেই জাদু করেন। আল্লাহর নবী এই কথাগুলো শুনে একটা মুস্কি হাসি দিলেন আর বললেন, তুমি যেই কথাগুলো মক্কার কাফেরদের কাছে শুনেছো, এই কথা কতটুকুন সত্য? মুসাব ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী, মক্কার কাফেররা আপনাকে মিথ্যাবাদী বলে, আপনি মিথ্যাবাদী না, আপনি হলেন সত্য নবী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা আমার নবীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ায়, মিথ্যা কথা বলে, মানুষকে বিভ্রান্ত করে। মক্কার কাফেরেরা আমার নবীকে জাদুকর বলে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আপনি মক্কার কাফেরদের কথায় কান দিবেন না। মক্কার কাফেরেরা আপনাকে মিথ্যাবাদী বলে, জাদুকর বলে, এটা শুনে আপনি মন খারাপ করবেন না। আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনার চরিত্রই হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, এ নবী, হাবার হাবিব, আপনি শুনেন, মক্কার কাফেরেরা যারা আপনাকে গালি দেয়, আপনার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়, ওদের ক্ষমতা বেশি থাকতে পারে, সম্পদ বেশি থাকতে পারে, ওদের লোকজন বেশি থাকতে পারে, কিন্তু শুনে রাখেন, এক সময় ওদের অস্তিত্ব আমি আল্লাহ বিলীন করে দিব। আল্লাহু আকবার। আচ্ছা বলেন, আবু জেহেলের অস্তিত্ব কি আছে? আবু লাহাবের অস্তিত্ব আছে? আজ পর্যন্ত কেউ আবু জেহেলের নাম ও তার কোনো ছেলের নামে নাম রাখে না, কোনো ইহুদিও রাখে না, খ্রিস্টানও রাখে না। আবু জেহেল কেন এত অভিশপ্ত হলো? আবু লাহাব কেন এত অভিশপ্ত হলো? এর কারণ হলো আল্লাহর নবীর সাথে বেয়াদবি করার কারণে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন সূরাতুল কলামের মধ্যে, উতুল্লিম বাদা যালিকা জানিম। ওগো আল্লাহর নবী, যারা আপনার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াইছে, আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে শাস্তি দিব, তাদের চেহারা আর তাদের নাক আমি আল্লাহ মাটির ভিতরে পুঁতে রাখবো। আল্লাহর নবী ওই মুসাব ইবনে উমাইরকে ডাক দিয়ে বলে, আচ্ছা তুমি বলো, মক্কার কাফিরেরা আমার নামে যা যা বলে, তুমি সেই প্রমাণ কি পেয়েছো? মুসাব ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আপনি হলেন সত্য নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মক্কার কাফেরেরা আপনার নামে যা বলে সব মিথ্যা কথা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যুবকরে, যদি মক্কার কাফেরদের কথা মিথ্যা হয়, তুমি তো প্রতিদিন আমার মজমায় দাঁড়ায় দাঁড়ায় কোরআন শোনো, তাহলে আমি তোমাকে একটা প্রস্তাব দিব, তুমি আমার প্রস্তাব রাখবে কিনা? মুসাব ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে কি প্রস্তাব দিবেন? রাহমাতুল লিল আলামিন বলে, এ মুসাব ইবনে উমাইর, আমি চাই তুমি আর কত দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনবা। আমি চাই না তুমি আমার থেকে দূরে থাকো, আমি চাই তুমি আমার কাছে চলে আসো। কিন্তু আল্লাহর নবীর কাছে আসা তো এতটা সম্ভব না। আল্লাহর নবীর কাছে আসা তো সম্ভব না, কারণ আল্লাহর নবীর কাছে আসলেই তো তাকে তার ধর্ম পরিবর্তন করতে হবে। তার মা বাবা তাকে ত্যাগ করবে, তার পরিবার পরিজন তাকে ত্যায্য পুত্র করবে, তাকে দেশ ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে। এটা তো এত সোজা কথা না। কিন্তু ও যুবক, দেখো রাসূলের সাহাবীদের ঈমান কেমন ছিল, আল্লাহর নবীকে তারা কেমন করে ভালোবাসতেন। আল্লাহর নবী প্রস্তাব দিলেন, এ মুসাব ইবনে উমাইর, আমি চাই তুমি আমার কাছে আসো। মুসাব ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আমি কিভাবে আপনার কাছে আসলে আপনি খুশি হবেন? জোরে কোন আল্লাহু আকবার। অনেক সময় মাহফিলে কালেকশন করে না, খুব মহব্বতের মানুষকে বলে, ভাই আপনি মাদ্রাসায় কিছু দান করেন। বলে, হুজুর কি দান করব, শুধু আপনি নিজের থেকে বলেন, আমি আপনার উপরে ছেড়ে দিলাম।
বলে কি বলে না? কোন নেতা নির্বাচনে দাঁড়াইলে বলে ভাই আপনি আমার পাশে থাকেন, বলে ভাই শুধু পাশে থাকবো না, কি করলে আপনি আমার উপর খুশি হবেন শুধু বলেন। তার মানে কি সে তাকে তার জীবনের চাইতেও ভালোবাসে, হৃদয় দিয়া ভালোবাসে, ঠিক কিনা বলেন? সাহাবী মুসা ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী আপনি বলতেছেন আমি আপনার কাছে আসব, কিভাবে কাছে আসলে আপনি খুশি হবেন বলেন, সেইভাবে আমি আপনার কাছে আসব। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন বলে, এ মুসা ইবনে উমাইর, আমি চাই তুমি এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজের ধর্ম ত্যাগ করে মুসলমান হওয়া তো এত সোজা না। আমরা মুসলমানের সন্তান, যদি বলে যুবক চলো 3 দিনের লেগে একটু তাবলিগে যাই, হুজুর 3 দিনের লেগে তাবলিগে গেলে আমার বউরে কে দেখবো? কয় না? আমি মালয়েশিয়াতে গেছি, এক বাঙালি ডাক দিছি, ভাই এদিকে আসেন। বাড়ি কই? কয় বিবারিয়া। কয় বছর ধরে মালয়েশিয়া? কয় বেশি না, 32 বছর। কয় বছর? আরেকটারে ডাক দিছি, এদিকে আসেন। কয় বছর? কয় বেশি না হুজুর, মাত্র 22 বছর। তা তুমি 3 দিনের জন্য দাওয়াত ও তাবলিগে গেলে যদি চিন্তা করো তোমার বউ কে দেখবে, তাইলে 32 বছর ধরে কে দেখতে আছে? কে দেখতেছে? জোরে বলুন। এগুলো হলো কমজোর ইমানদারের কথা। আর যাদের ঈমান মজবুত তারা ডানেও তাকায় না, বামেও তাকায় না, সামনেও তাকায় না, পিছনেও তাকায় না। তাদেরকে দ্বীনের দিকে আহ্বান করলে বলে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? মাইক গেছে গা? কিরে এই ওঠাউঠি করবেন না, বসেন বসেন, মাইক আসবে আসবে আসবে। আরে ভাই এই আসবে আসবে আসবে। স্বার্থপরের মতো আচরণ করেন না, ইমানদারের মতো আচরণ করেন। একজন উঠবেন না, বসেন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই বসেন বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই দেখি বিসমিল্লাহ। আরে মাইক আসবে তো, বসেন না। এগুলো তো হচ্ছে মানে কমজোর ইমানদারদের আলামত। একটু মাইকের পাওয়ার চলে গেছে আর ওঠাউঠি শুরু করছেন। এরা হলো সুবিধাবাদ। এরা কি? আরে মাইক তো আসবে, মাইক ছাড়া ওয়াজ হবে, শুধু মুখে ওয়াজ হবে। কথা বলে না? আমি যদি শুধু মুখে ওয়াজ করতে পারি আপনাদের কোনো সমস্যা আছে? শুনতে কোনো সমস্যা আছে? হ্যাঁ, আমরা মজবুতির সাথে বসি। আজকে আমরা প্রমাণ করে দিব যে হুজুর আমরা আমাদের জীবনের চাইতে কোরআনকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? যেমন করে রসুলের সাহাবীরা ভালোবেসেছেন তেমন করে আমরা ভালোবাসি। ওঠাউঠি করবো না, বসি। বিসমিল্লাহ বিসমিল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু। আগামী বছর আপনাদের জন্য এর চাইতে আরো ভালো মাইক আনা হবে। এবছর একটু কষ্ট করেন। আরে আপনাদের চেয়ে আমার বেশি কষ্ট হচ্ছে।
তো আপনারা যদি উঠাউঠি করেন এটা হবে সবচেয়ে বড় স্বার্থপরের কাজ, সবচেয়ে বড় স্বার্থপরের কাজ, এটা হবে সবচেয়ে বড় বখিলামি, ঠিক কিনা বলেন? মাইক ছাড়া আমি বয়ান করছি, আমার কষ্ট হচ্ছে, আমি উঠছি না, আপনারা উঠাউঠি করলে এটা তো মজমার সৌন্দর্য নষ্ট হয়, ঠিক কিনা বলেন? যেটা বলছিলাম, মুসলমান আল্লাহ রাসূলের সাহাবী মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিলেন আর বললেন, এ মুসা, আমি চাই তুমি আমার থেকে আর দূরে থাকবে না, তুমি আমার কাছে আসবে। মুসা ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আপনি কিভাবে চান আমি আপনার কাছে আসি? রাহমাতুল লিল আলামিন বললেন, মুসা, আমি চাই তুমি এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। মুসা ইবনে উমাইর বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে যে প্রস্তাব দিয়েছেন, আমি সামনেও তাকাবো না, পিছনেও তাকাবো না, ডানেও তাকাবো না, বামেও তাকাবো না, আমি আপনার হাতে হাত রাখলাম, আপনি এখনই আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুসা ইবনে উমাইরকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। আল্লাহু আকবার। একটু আগেও ছিল রাসূলের সাহাবী মুসা ইবনে উমাইর ঈমান হারা, এখন হয়ে গেছে ঈমানওয়ালা, এখন হয়ে গেছে ঈমানওয়ালা। এবার সাহাবীর ঈমান বেড়ে গেছে। আল্লাহর নবীর হাত রেখে বলে, ওগো আল্লাহর নবী, আমি শুধু একাই কালেমা গ্রহণ করব না, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এই কথা আমি আমার বাড়িতে যে আমি আমার মায়ের কাছে বলবো, বাবার কাছে বলবো, আমি আমার আত্মীয় স্বজনের কাছে বলবো, পাড়া প্রতিবেশীর কাছে বলবো, আমি আমার গোত্রের মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দিব। সাহাবীরা বলে, মুসা, ঠান্ডা হও, ঠান্ডা হও, আর একটু ধীরে সুস্থে তুমি তোমার গোত্রের কাছে দাওয়াত পৌঁছাও। মুসা ইবনে উমাইর বলে, কেন কেন? আমি এখনই আমি আমার গোত্রের মানুষদের কাছে ইসলামের মর্ম ভান দূরে সরে যাব না। আল্লাহু আকবার। আজকে সমাজে কিছু যুবকদেরকে দেখা যায়, 2 দিন নামাজ পড়লে একটু দাড়ি রাখলে যদি কয় ভালোই তো মোল্লা হয়ে গেছস, ভালোই তো দাড়ি রাখছস, এখন তো পুরা পাক্কা হুজুরের মতো দেখা যায়। আশেপাশের আত্মীয় স্বজনরা কয়, তোরে তো দেখতে এখন দাদার মতো, নানার মতো লাগে। এই কথা বললে আয়সা সেলুনের মধ্যে খুর নিয়া দাড়িগুলারে সাইসা ফালায়। এমন কমজোর ইমানের মুসলমান আছে কি আছে না? যুবক আছে কি আছে না? অথচ রাসূলের সাহাবীরা কেমন ছিল? ও যুবক, রাসূলের সাহাবীরা কেমন ছিল? আল্লাহর নবীকে ডাক দিয়া মুসা ইবনে উমাইর বলে, ওগো নবী, আমার পরিবার আমার উপর যতই অত্যাচার করুক, নির্যাতন করুক, জুলুম করুক, আমি শত অত্যাচার সহ্য করব, নির্যাতন সহ্য করব, জুলুম সহ্য করব। এর কারণ হলো আমি যেই ধর্ম গ্রহণ করেছি, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। শান্তির ধর্ম ইসলাম, মুক্তির ধর্ম ইসলাম, মানবতার ধর্ম ইসলাম, ঠিক কিনা বলেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আজকে সারা পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা গাজার মুসলমানদের উপরে অত্যাচার করতেছে, আর একদিক থেকে খ্রিস্টানরা তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এই যে গাজাতে যে মুসলিম নিধন হচ্ছে, ইউরোপ আমেরিকার খ্রিস্টানরা তারা অবাক হয়ে যায় যে মুসলমানদের এত ধৈর্য কোত্থেকে আসে, ওরা তো এত ধৈর্য ধারণ করতে পারে না। এই কারণে এখন আমেরিকাতে কোরআনের কপি কিনার হিরিক পড়ে গেছে। খ্রিস্টান ছেলে মেয়েরা এখন কোরআন পড়তেছে আর ইসলাম রিসার্চ করে। আসলে ইসলাম ধর্মই হলো মানবতার ধর্ম, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে গাজার মুজাহিদরা
যেই খ্রিস্টানদেরকে ইহুদিদেরকে বন্দী করেছিল, যখন 100 বন্দীদেরকে তারা মুক্তি দিল, পৃথিবীর বড় বড় সাংবাদিকরা, বিবিসি, সিএনএন এর মতো মিডিয়ার, পৃথিবীর নাম করা মিডিয়াগুলো ভেবেছিল হামাস যোদ্ধারা ওই ইহুদি বন্দীদের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, ধর্ষণ করেছে। যখন বিবিসি, সিএনএন এর সাংবাদিকরা এক একটা ইহুদির থেকে সাক্ষাৎকার নিচ্ছে, বলো 2 মাসের উপরে তোমরা হামাসের বন্দিখানায় বন্দী ছিলা, হামাসরা তোমাদের সাথে কেমন আচরণ করেছে, প্রত্যেকটা ইহুদি বন্দী বলেছে, যখন হামাস যোদ্ধারা আমাদেরকে বন্দী করে জেলখানায় ঢুকাইছে, প্রথম তারা একটা কথা বলছে, শোনো শোনো, আমরা হলাম মুসলমান, আমরা হলাম মুসলমান, আমরা কোনো অন্য ধর্মাবলম্বীদের উপরে অত্যাচার করি না, নির্যাতন করি না, জুলুম করি না। তোমরা আমাদের উপর জুলুম করতে পারো, আমরা তোমাদের উপর জুলুম করি না, ঠিক কিনা বলেন? কারণ হলো ইসলাম হলো একমাত্র শান্তির ধর্ম, মুক্তির ধর্ম, মানবতার ধর্ম। বিবিসির সাংবাদিকরা ইহুদি ছেলে মেয়েদেরকে প্রশ্ন করেছে, ইসরায়েলের একজন নায়িকাকে হামাস যোদ্ধারা গ্রেপ্তার করেছিল, ইসরায়েলের একজন নায়িকাকে হামাস যোদ্ধারা গ্রেপ্তার করেছিল। পৃথিবীর মিডিয়ারা প্রচার করেছে তিনি একজন নায়িকা হওয়ার কারণে হামাস যোদ্ধারা তাকে ধর্ষণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। দেখছেন আপনারা, একজন ইহুদি নায়িকাকে যেই দিন তারা 7 তারিখে হামলা করছে সেই দিন গ্রেফতার করেছে। তো বিবিসি, সিএনএন, আমেরিকার নিউ ইয়র্ক টাইমস, পুরো পৃথিবীর যত সাংবাদিক আছে, মিডিয়া আছে, যারা ইসলামের বিরুদ্ধে, মুসলমানের